হাদিসে বর্ণিত রয়েছে জাহান্নামের বেশিরভাগ সদস্য হবে নারী, কিন্তু এর পেছনের কারণ সম্পর্কে আমরা অবগত নই। অনেকের মাঝে এই বিষয় নিয়ে মনে বিদ্বেষ কাজ করে, কিন্তু এর পেছনের সহিহ হাদিস জানতে পারলে আপনার মনের সকল নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে। আসুন জেনে নেই সে তথ্য। হাদিসে এসেছে, উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী। কেন নারীরা পুরুষদের তুলনায় অধিক হারে জাহান্নামে যাবে? অন্য একটি হাদিসে এই সম্পর্কে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। একথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ এবং অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই, তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এই কথা বলেছেন, নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।